যেদিন আপনি জন্ম নিলেন সেদিনকে আপনার জীবনের সকাল হলো, আপনার জীবনের সকাল। এবার আপনি বড় হচ্ছেন, আপনার বেলা বাড়ছে, আপনার বেলা বাড়ছে। যে ছেলেটা জন্ম নিয়েছিল, যার জ্ঞান ছিল না, বিবেক ছিল না, বুদ্ধি ছিল না, যে মায়ের স্তনে যে খাবার আছে এটা পর্যন্ত সে জানতো না, আজকে তার জীবনে সেই সকাল ছিল। এখন সেই ছেলেটারই দেখুন, মাথার চুল পেকে সাদা, গায়ের চামড়া কুঁচকে গেল, দাঁত পড়ে গেল, অন্তিম বিছানায় পড়ল। বলুন তার বেলা কি রইল? সেই ছেলেটাই একদিন পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে প্রাণ সূর্য উঠেছিল সকালবেলা, কিন্তু প্রাণ সূর্যের অস্ত গেল। আমাদের জীবনের এটাই হলো সকাল, আর এটাই হলো সন্ধ্যা। এবার আপনারা নিজেরা বিচার করে বলুন, কার বেলা কত দূর এগিয়েছে? সেটা আমার আর বলে লাভ নেই। এই যে একটা বাচ্চা ছেলে ঘুমাচ্ছে, সেখানে একটা বাচ্চা মেয়ে বসে আছে, এদের তো সবে সকাল। কে? এই যে বাবু বসে আছে, বলো তোমার কি সকাল? ঠিক এই সময় নয়, বিকেল হয়ে গেছে। কারো ডুবু ডুবু ভাব, যাদের ডুবু ডুবু ভাব তারা বলবে ওই তো ঘরে বসেই শুনছি, আসতেও পারছে না, ডুবু ডুবু ভাব। যাদের বেলা এখনো আছে, হরিবাসরে আসতে পেরেছে, তদ্রূপ জীবনের বেলা চলে যাচ্ছে। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আপনাকে ফিরতে হবে, ফিরতে হবে আপনাকে। যে বাড়ি থেকে আপনি আসছেন ওটা আপনার আসল বাড়ি নয়। ও যতই রাজ অট্টালিকা থেকে আপনি আসেন না কেন, আপনাকে আসল বাড়িতে ফিরতে হবে, তবে ওটা আপনার আসল বাড়ি নয়। তাহলে কোনটা আসল বাড়ি? যে বাড়ি থেকে আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, ওটা আপনার আসল বাড়ি। আমরা মানুষ হতে চাইনি, আমাদের মানুষ করা হয়েছে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে শরীরটাকে সাজিয়ে মানুষ করে পাঠিয়েছে। আমরা জন্ম নিতে চাইনি, আমাদের জন্ম দেয়া হয়েছে এই পৃথিবীতে। আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, সুন্দর শরীরটাকে সাজিয়ে দিয়েছে। কিসের জন্যে? কার জন্যে দিয়েছে? ভগবান হাত দিয়েছে মায়ের চুলের মুঠি ধরে বার করে দেওয়ার জন্য নয়। ভগবান পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য নয়। ভগবান হাত দিয়েছে মদের গ্লাস ধরার জন্য নয়, জুয়ার দান মারার জন্য নয়। ভগবান হাত দিয়েছে তুলসী তলায় জল দেওয়ার জন্যে। হরিবাসরে বসে দু হাত তুলে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আজকে যদি এটা আমরা না করতে পারি, তাহলে হয়তো আগের জন্মে হাত থাকবে না। হয়তো আপনি এই পর্যন্তই শেষ, এই পর্যন্তই আপনার জীবনে শেষ। আপনি আর হাতও তুললেন না, হরিবাসরে আসলেন না, আপনি হরিনাম জীবন থেকে ছেড়ে দিলেন। তাহলে আপনার গতি কি হবে? ভগবান বলল, শোন ভাই, তোর যে এই পর্যন্ত ছেড়ে দিলি, শেষ পর্যন্ত যে টেনে নিয়ে যেতে পারলি না, যতদিন করেছিস ততদিনের পুণ্যের ফল আমি দেব। আবার পৃথিবীতে আসবি, হয়তো কোনো ভালো তীর্থে জন্মগ্রহণ করবি, হয়তো কোনো ভালো ধামে জন্মগ্রহণ করবি, কিন্তু দু হাত তুলে হরিবোল বলার সুযোগ আর পাবি না, সুযোগ পাবি না। জগন্নাথ ধামে যেমন মানুষ জন্মগ্রহণ করেছে, তেমন হাজার হাজার লক্ষ লক্ষ কুকুর জন্মগ্রহণ করেছে। বলুন, কুকুর জগন্নাথ ধামে জন্মগ্রহণ করলো, ভালো তীর্থে জন্মগ্রহণ করলো, কিন্তু মানুষ গিয়ে দু হাত তুলে জয় জগন্নাথ বলতে পারে, কিন্তু একটা কুকুর দু হাত তুলে জয় জগন্নাথ বলতে পারে। হরি বল, হরি বল। তাহলে ভালো ধামে জন্ম, কিন্তু পারলো না। তদ্রূপ এটাকে টেনে নিয়ে যেতে হবে। হরিবাসর হলো অভ্যাস, এটা হলো আমাদের অভ্যাস। এখানে জানা না হয় যে আসল কোনটে নকল কোনটে, এটা জানাবার জন্য হরিবাস।
এখানে অমানুষকে মানুষ করার জন্য হরিবাস। এটা একটা সৎসঙ্গ। এখানে সাধুর কথা হয়, ঋষির কথা হয়, নানান গ্রন্থের কথা হয়, নানান শাস্ত্রের কথা হয়। এটা একটা সৎসঙ্গ। এটা সাধু থাকে, ঋষি থাকে, মুনি থাকে, সাধু গুরু বৈষ্ণব এদের নিয়ে সঙ্গ, তাই এটাকে সৎসঙ্গ। আর কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ আমার চেয়ে ভালো জানেন, বলুন নরকবাস। চোরের সঙ্গ করলে কি হবে? চোর। নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর, জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর। কিন্তু এই সঙ্গটা যদি আপনি করে যেতে পারেন, নিজের জীবনের আপনি গ্যারান্টি রাখতে পারবেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনাকে চোর বলবে না, আপনাকে ডাকাত বলবে না, আপনাকে সবাই প্রণাম করে বলবে ওই একজন কৃষ্ণ ভক্ত যায়, ওই একজন হরি ভক্ত। সেই জন্যে মানুষের সাধু সঙ্গের প্রয়োজন, বৈষ্ণব সঙ্গের প্রয়োজন। এ সাধু সঙ্গ যদি শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন, তাহলে মৃত্যুর সময় আপনাকে দেখার জন্যে 10-20 জন সাধু আসবে, বৈষ্ণব আসবে। কারণ আপনি সাধু সঙ্গ করেছেন। বৈষ্ণব আসবে, সেই বৈষ্ণবরা এসে আপনার কানে নাম দেবে। আর আপনি যদি চোরের সঙ্গ করেন, চোর এসে তারা বলবে বেটা চুরি করে গেলি কিন্তু ধরা পড়লি না। ওরা আপনাকে স্বর্গে পাঠাতে পারবে না, কিন্তু 10টা সাধু আপনাকে স্বর্গে পাঠিয়ে দিতে পারে, 10টা বৈষ্ণব আপনাকে ভগবানের চরণে পৌঁছে দিতে পারে। তার জন্য মানুষকে এই সঙ্গটা করতে হয়। এইখানে সেই হরিবাসর যেখানে মানুষ আসে কিছু জানার জন্যে, কিছু বোঝার জন্যে, জীবনের পরিবর্তন ঘটাবার জন্যে। তাহলে আপনার আসল বাড়ি সেই বাড়ি। আমরা দেখবেন ছোট্ট একটা ঘর করতে গেলে 10 জায়গায় ছুটতে হয়। ওখান থেকে ইট, ওখান থেকে বালি, সেখান থেকে টনচিপ, সেখান থেকে রড। কেন? আপনার কোনোটাই নিজের নেই, তাই আপনাকে ছুটতে হচ্ছে। কিন্তু যিনি ভগবান, তার সব আছে, তার সব আছে। তিনি কোথাও তাই ছোটেন না। তাই তারই পাওয়ার, তারই ক্ষমতা সেই জগৎটাকে সৃষ্টি করার ক্ষমতা রাখে। তার শরীরে রক্ত আমাদের শরীরে বইছে, তাই এ রক্তের এত গরম। তার চোখের দৃষ্টি আমাদের দৃষ্টি দিয়েছে, তাই আমরা চোখে দেখতে পাচ্ছি। তার হাতের শক্তি আমাদের মধ্যে আছে, তাই আমরা হাতে নাড়তে পারছি। তাহলে এত কিছু কেন দিয়েছে মানুষকে? কিসের জন্যে? কারণ মানুষই হরিবাসর করবে, কোনো গরু ছাগল কুকুর হরিবাসর করবে। হরিবল হরিবল। তাহলে এত কিছু দিয়েছে কেন? মানুষই তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেবে, আপনার পোষা অ্যালসিসিয়ান কুকুর ও কোনোদিন ভগবানের কাছে ধূপ জ্বালতে পারবে। তাহলে আমাদের মানুষ করে পাঠিয়েছে তার কাজে লাগার জন্য। তার কাজেই আমাদের লাগতে হবে, নইলে হবে। তদ্রূপ শেষের দিন পর্যন্ত টেনে নিয়ে যান। এটা অভ্যাস। ভগবান যে 24 ঘন্টা আমাদের দিকে তাকিয়ে থাকে বাবা, তা নয়। ভগবান তাকিয়ে থাকে 1 সেকেন্ড, 1 সেকেন্ড তাকিয়ে থাকে। তুমি কোন ভাব নিয়ে দেহ ছাড়ছ? দেখবেন মৃত্যুর সময় প্রতিটা মানুষের গলায় একটা ঘড়ঘড়ে শব্দ এসে যায়। আসে তো? ঘড়ঘড়ে একটা শব্দ এসে যায়। আমরা কি বলি? আই দেখ, শব্দ এসে গেছে, এবার হরিবোল হয়ে যাবে। আয় দে জল, যা খাইয়ে দে জল। জল পর্যন্ত ঘিরতে পারে না। কিন্তু যেটা ঘড়ঘড়ে ভাব, ওটা শব্দটা কিসের? ওটা সর্দির নয়, কাশির নয়, সঙ্গে শিবজি, স্বয়ং শিব ঠাকুর। তার যে হাতে ডুমরু থাকে, সেই শিব কণ্ঠে এসে বসে ডুমরুটাকে বাজায়। ডুমরুটাকে বাজিয়ে বলে, শোন, সময় হয়ে গেছে, ফিরতে হবে, বেলা চলে গেছে, এবারে যেতে হবে। যা করার করে নে, যা বলার বলে নে, যা শোনার শুনে নে, কারণ সবটাই তোর বন্ধ হয়ে যাবে। সেই মুহূর্তটা আপনি কি চিন্তা করবেন? যদি আপনি সংসারের কথা ভাবেন, সংসারে ফিরবেন। যদি সাধুর কথা ভাবেন, আপনি ভবিষ্যতে সাধু হবেন। যদি বৈষ্ণবের কথা ভাবেন,
বৈষ্ণব হবেন, যদি কৃষ্ণের কথা ভাবেন, তাহলে আবার আপনি হরিবাসরে বসবেন, আবার আপনি দুহাত তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সেই মুহূর্তটা ভগবান আপনাকে পরীক্ষা করে নেবে, আপনি কি বলে দেহটাকে ছাড়বেন। যেমন লক্ষ্য করুন, একটা মেয়ের বিয়ে হবে, ছেলে বলেছে ওর একটা ছবি চাই, আগে দেখবো তারপরে বিয়ে করব। মেয়েটা বলে আমাকে একটা ছবি দিতে হবে, সেইরকম ছবি তুলতে হবে, কারণ আমার জীবনের ভবিষ্যৎ। ছেলে ছবি চেয়েছে, সেইভাবে আমাকে ছবি তুলতে হবে। ওমা, যেদিনকে ছবি তুলবে বিউটি পার্লারে ঘন্টা 4 কাটলো, লক্ষ্য করুন, কারণ ছবি তুলতে হবে, বিউটি পার্লারে ঘন্টা 4, স্টুডিওয়ে গেল, দাদা আমার একটা ছবি তোলো, তুলতে গেল, দাদা আর একটু দাঁড়াও, আবার কিছুক্ষণ কাটলো, কিন্তু ছবি তুলতে ভাই কতক্ষণ লাগে বল? ফোনগুলো ছবি তুলতে কতক্ষণ? ব্যাস 1 সেকেন্ডও লাগে। তাহলে 4-5 ঘন্টা ধরে সাজা হয়, কিন্তু ক্যামেরায় বন্দি 1 সেকেন্ডে হয়। ওই 1 সেকেন্ড তুমি যে ভাব নিয়ে থাকবে, সেই ভাবই ক্যামেরায় উঠে যাবে। তুমি যতই সাজো না কেন, 1 সেকেন্ডে ক্যামেরায় বন্দি। ভগবান ওই 1 সেকেন্ড দেখে নিল তুমি কি ভাব নিলে। তাহলে সারা জীবন তার পরীক্ষা নয়, 1টা সেকেন্ড পরীক্ষা, কি ভাব নিয়ে তুমি ফিরলে, সেই ভাব নিয়েই তোমাকে ফিরতে হবে। আমরা সবাই ভগবানকে বলে এলাম, ঠাকুর তোমার নাম করব, কিন্তু ভবের সংসারে এসে ভুলে গেলাম। মা বলছে খোকা একটু চিনি নিয়ে আয়, সকালে চা খাবো। চিনি? পয়সা দাও। ছেলে চিনি আনতে গেছে সকালবেলা, মোর মাথাতেই ঘন্টা খানেক বন্ধুর সঙ্গে কেটে গেল। আবার কিছু দূর গিয়ে আবার বন্ধুর সঙ্গে কেটে গেল। দোকানে ঢুকবে এমন সময় বন্ধু বলে চ তোর সঙ্গে এক জায়গায় যাব। সকালে চিনি কিনতে গেল, সন্ধেবেলা ফিরছে, মা বলছে খোকা চিনি এনেছিস? বলে ভুলে গেছি। সন্ধেবেলা মা বলে তুই আবার চিনি আনতে যা, যতদিন না চিনি নিয়ে ফিরছিস ততদিন যেতেই হবে। তদ্রূপ ভগবানকে আমরা কথা দিয়েছি হরি বল বলবো, যতদিন না বলে ফিরতে পারছি ওই চিনির মতো ততবার দোকানে পাঠিয়ে যাও। হরি বল হরি বল। যদি একবারে চিনি নিয়ে ফেরো, ভগবান বলবে আরে তোকে দোকানে যেতে হবে না, তুই আমার কাছেই থাক। আর যতদিন নাই যাচ্ছ চিনি নিয়ে, আবার দোকানে যা। টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, এগুলো ভগবান আমাদের দিয়ে রেখেছে। এগুলো কেন? এগুলো খেল না, খেল ভাই, খেল। মা দেখবেন বাচ্চা ছেলেকে চুষুম কাটি দিয়েছে, প্লাস্টিক বল দিয়েছে, প্লাস্টিক পিস্তল দিয়েছে, প্লাস্টিক গাড়ি দিয়েছে, প্লাস্টিকের হাঁড়ি কলসি রান্না করার জন্য দিয়েছে। ছেলে খেলছে, কিন্তু বলো প্লাস্টিক তো ওতে গুলি বের হবে না। প্লাস্টিকের গাড়ি, ওতে উঠতে পারবে, গাড়ি চলবে না। প্লাস্টিকের হাঁড়ি কলসি, কিছু রান্না হবে না, তবু দিয়েছে কেন? ছেলেটা খেলে। তদ্রূপ ভগবান এত কিছু দিয়েছে, খেলে যা, কিন্তু কোনোটাই তোদের নয়, ওটা কাজের নয়। খেলতে খেলতে খেলা ভুলে গিয়ে, এই যে বাচ্চা ছেলেটা খেলতে 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 খেলা যখন আর ভালো লাগে না, খেলা ভুলে গিয়ে যখন মা মা বলে ডেকে ওঠে, মা সব কাজ ছেড়ে দিয়েছে, ছেলেকে কোলে তুলে নেয়। তদ্রূপ ভগবান আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা এত কিছু দিয়েছে, খেলার বস্তু। খেলতে 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 যেদিন তোমার খেলা ভালো লাগবে না, যেদিন বলবে ভগবান আর ভালো লাগছে না, সেদিনকে ভগবান ছুটে এসে তোমাকেও কোলে তুলে। বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে শ্রীকৃষ্ণ কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। এটা হরিনাম করা যাবে কি? কারণ এটা তো অভ্যাস। একটু বলি, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কি দিয়ে গেছে?
হরি নাম না, তিনি এটা দিয়ে যায়নি। হরি নামটা কি? হরি নাম, হরি নাম, হরি নাম। এবারে হরি মানে কে? যিনি সৃষ্টির শ্রেষ্ঠা ভগবান, তার নাম হরি। তাকে নামাবার জন্য, তাকে নামিয়ে আনার জন্য তিনি একটা মন্ত্র দিয়ে গেছে। সে মন্ত্রটা কি? 16 নাম 32 অক্ষর। কি মন্ত্র হতে পারে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। আচ্ছা, এটা মন্ত্র না মহামন্ত্র? এটাকে কি বলা হয়? মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকে পাওয়া যায়। কিন্তু কোনো মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, নতুন করে তাকে আর কালী দুর্গা মন্ত্র পড়তে হয় না। এক হরে কৃষ্ণ মহামন্ত্রে 33 কোটি দেবদেবীকে পাওয়া। হরিবল হরিবল। তাহলে গলির মানুষের কি করা উচিত? মন্ত্র উচ্চারণ করা উচিত না মহামন্ত্র নাম করা উচিত? কোনটে? হরি নাম। হরিকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে? এই মন্ত্র আমাদের করতেই হবে। তদ্রূপ আমরা হরিবাসরে বসেছি, তাকে আমাদের প্রয়োজন, আর তাকে নামিয়ে আনতে গেলে এই মহামন্ত্র নামের প্রয়োজন। আমি থাকবো কিছুক্ষণ, অর্থাৎ আমারও তাকে প্রয়োজন, তাই করতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কারণ তিনি কৃপা করলে আমি কীর্তন করতে পারবো, তিনি কৃপা করলে আপনারা মন দিয়ে কীর্তন শুনতে পারবেন। কারণ উভয়ের আছে ভগবানকে প্রয়োজন, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কি একটু করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে? তাহলে করা যাবে কি? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। না না, কই বাদ নেই, এটা কোনো কারণ নেই। আমি হাত তুললাম না বলে ওই দেখো তুলে ফেলেছে, কি বললো আর তুই, এরম করে কোনো লাভ নেই। সারাদিনে আপনি ভগবানকে 10 বার প্রণাম করেন, ভগবানকে সারাদিনে আপনি 10 বার প্রণাম করেন। আচ্ছা বলুন, ভগবানকে আপনি প্রণাম করছেন 10 বার, তাহলে কার জন্যে প্রণাম করছেন? ভগবানের মঙ্গলের জন্য না আপনার মঙ্গলের জন্য? ভগবানকে প্রণাম করছেন কার জন্য? ভগবানের মঙ্গলের জন্য নয়, আপনার নিজের মঙ্গলের জন্য। তদ্রূপ আমি ভুল বলি আর ঠিক বলি, নিজেদের ইচ্ছা হলেই হাত তুলে দেবেন। সে ভুল শোনেন আর যাই শোনেন, আপনি যদি হরিবাসরে 20 বার হাত তোলেন, মঙ্গলটা আপনারই হবে। আমি যাই বলি, আপনি যদি জয়ধ্বনি তোলেন, তাহলে জয় জয়কার আপনি হবেন। তদ্রূপ আমি অনেক কথা বলবো, ভুল হয়ে যাবে, কিন্তু আপনারা ঠিক করে চালিয়ে যাবেন। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন দেখে মনে হলো হাই উঠে গেল, না না, হাই তুলেও বলা যাবে, করবে হাই তুলে, অসুবিধা নেই কোনো, করে। আর প্রশ্ন হলো, আমার চেয়ে আপনারা এগিয়ে আছেন, সেটা কি দেখে বুঝলাম জানেন? আমি কিন্তু কাউকে তালি দিয়ে হরিনাম করতে বলিনি, আপনারা দিচ্ছেন, আমার চেয়ে আপনারা এগিয়ে আছেন। তবে যারা দিচ্ছে তালি তারাও ভালো, যারা দিচ্ছে না তারাও ভালো, হ্যাঁ তারাও ভালো।
কারণটা কি শুনুন। তালি দিলেই যে ভগবানকে পাবেন এর কোনো মানে নেই। তালি দিলেও ভগবান আসবে, না দিলেও ভগবান আসবে। সেটা কি করে? আজকাল দিনে ফোনগুলো দেখেছেন তো, আতলা ইঁটের মতো। তো ফোনগুলো হাতে হাতে যে ফোন, আতলা ইঁটের মতো। ভাই, ফোনের লাউড স্পিকার যখন খোলা থাকবে, লাউড স্পিকার খোলা থাকলে দেখবেন ফোন আসছে, জোরে একটা শব্দ উঠছে, ফোন ঢুকছে, আবার লাউড স্পিকার বন্ধ, তখনও ফোন আসে, গোঁ করে শব্দ হয়। তদ্রূপ লাউড স্পিকার বন্ধ থাকলেও ফোন ঢোকে, খোলা থাকলেও ফোন ঢোকে। তদ্রূপ তালি দিলেও ভগবান ঢোকে, না দিলেও ভগবান। হরি বল, হরি বল। ও ঢুকছে ভগবান। তবে হ্যাঁ, তবে তালি দেওয়ার নিয়মটা বার করেছে কে? আমি নয়। তালি দেওয়ার নিয়ম বার করলেন কে? মহাপ্রভু। মহাপ্রভু তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? হাতে তালি দিয়া। তারে নিয়মটা কার? মহাপ্রভু। প্রশ্ন হোক আপনাদের মনে, প্রশ্নটা কি? হরিনাম বাইক চালাতে চালাতে করা যায়, সাইকেল চালাতে চালাতে করা যায়, ঝাঁট দিতে দিতে করা যায়, বাসন মাজতে মাজতে করা যায়। তাহলে ভগবান তুমি নিয়ম করলে কেন তালি দিয়ে হরিনাম করতে হবে? এটা একটা মহাপ্রভু নিয়ম। সবভাবেই হরিনাম করা যায়, কিন্তু তার মাঝখানে মহাপ্রভু দিল তালি দিয়ে হরিনাম করো। কারণটা কি জানেন? কারণটা ওরই মধ্যে আপনারা খুঁজে পাবেন। কি বলেছে মহাপ্রভু একটু শুনে নিন। সাথে পাঁচে মিলি নিজ, কোথা বলেছে? দ্বারেতে বসিয়া। বলে না চায়ের দোকানে বসিয়া, বলে না নদীর পাড়েতে বসিয়া, বলেছে কোথায়? নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে, হাতে তালি দিয়া। এই যে তাল, খুব ধ্যান দিয়ে শুনবেন। এই যে তাল, এই তাল যখন আছে, এর একটা বেতাল আছে। তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার, পরেরটা কি? ভাটা। তাহলে তাল আছে, বেতাল আছে। এবার মহাপ্রভু বলল, সংসারের মানুষ, লক্ষ্য করুন, সংসারের মানুষ যদি তালে চলে তার কি হয়, সংসারের মানুষ যদি বেতালে চলে তার কি হয়। ধরুন কোনো স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। বলুন মা, এদের সংসার তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে, ডাল ভাতে শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? সামনে তো বলছে, পেছনে বলো বেতালে। আচ্ছা, এমন বেতালে কাদের চলে? একবার হাত তোলো। একটাও উঠলো? তার মানে আমরা বোঝাচ্ছি সবাই আমরা তালে চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি, সব বেতাল। লক্ষ্য করুন, সংসার যদি তালে চলতো তাহলে সংসারের একটা ইয়াং ছেলে কোনোদিন বিষ খেয়ে মরে যেতে পারতো না। মরে তো? কেন মরে? কথা নয়, আসতে। আপনারা নিজের সমাজকে বিচার করে দেখবেন, একটা সংসারের ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, আর একটা মানুষের একটু সামান্য বুকে যন্ত্রণা হয়েছে, ডাক্তারখানায় যাচ্ছে, ডাক্তারবাবু আমার বুকে কেন যন্ত্রণা হলো? আর একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে। সে তো বাঁচতে এসেছিল পৃথিবীতে, মরছে কেন? কারণ সংসার সে তালে চালাতে পারে, তাই ইয়াং ছেলেটা বিষ খেলো। কত বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে, কেন? তার পরিবার ছিল, তার ছেলে ছিল, মেয়ে ছিল, সব ছিল, কিন্তু সংসার সে তালে চালাতে পারলো না, তাই বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরছে। কত 50 বছরের বুড়ো ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে, কেন? জীবনটা অকালে সকাল করে দিচ্ছে। কিসের জন্যে? কারণ সংসার তার তালে চলছে। হরি বল, হরি বল। কত মানুষ গলায় দড়ি দিচ্ছে, কেন দিচ্ছে? সংসার তার তালে চলছে। সেই জন্য মহাপ্রভু বলল, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া। ওরে, তোরা যদি পরিবারে 10 জন থাকিস, 10 জনই
সবাই মিলে সকাল সন্ধে হাতে তালি দিয়ে হরিনাম করবি, দেখবি তোদের একটা হাঁড়িতে 10 জনের ভাত হবে। আর তোরা যদি বেতালে চলিস, স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকবে, মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। হরি বল হরি বল। তাহলে বলো আমাদের তালে চলতে হবে না বেতালে চলতে হবে? তালে। এবার কে কে তালে চলবে তাদের ব্যাপার, একবার তালি দিয়ে দেখিয়ে দাও। তালে তালে দেখি একবার। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর আর একটা নিয়ম, সেটা নিজে দেখিয়ে দিয়েছে কি করে। হরিনাম যখন করতেন হাতে নিচের দিকে না উপরের দিকে থাকতো না? দেখিয়ে দাও, বেশিক্ষণ রাখতে হবে না, ব্যথা হয়ে যাবে। হাত নামিয়ে নয় বাবা, ব্যথা হয়ে যাবে কোথা। এখন প্রশ্ন, হাত তুলে কেন হরিনাম করব? না তুলেও করা যায়, কিন্তু মহাপ্রভু দেখিয়ে দিল হাত তুলে হরিনাম কর। এই যে হাত তুলে আমরা কাকে ডাকছি? ভগবানকে নামিয়ে আনতে চাইছি। তাহলে ভগবান আছে কোথায়? গোলক ধাম। তাহলে গোলক ধামে ভগবান আছে, তাকে নামিয়ে আনার জন্যে ভগবান মহামন্ত্র নাম দিয়েছে। এবার এই মহামন্ত্র নামটাকে হাত তুলে করতে বলেছে কেন? কারণ যে ওপরে থাকে তাকে নামিয়ে আনতে গেলে হাত নিচের দিকে রেখে করলে হবে না, হাত তুলেই তাকে ডাকতে হবে। হরি বল হরি বল। কারণ ওপরে কেউ আছে, তাকে নামিয়ে আনতে গেলে ওই গোপাল নেমায় নামবে, কিন্তু হাত তুলে ডাকো, সে তো নামবে, তার বাপ পর্যন্ত নামতে বাধ্য। সেই জন্যে মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবি, হাত তুলে কর, কারণ ওপরে যে আছে তবেই নামবে। এবার ভগবানকে যে যে নামিয়ে আনতে চায় তারা হাত তোলো, বাকিগুলো বাদ রাখো। সবারই দরকার, হ্যাঁ আমারও দরকার। চলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল, সবে একটু কুলু দিয়ে বল। হরি হরি বল হরি বল হরি হরি বল সবে হরি বল হরি বল বল হরি হরি বল। নদিয়া নগরে আয়, নদিয়া নগরে আয়, কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমার হৃদয়ে এলো রে। নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে। আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়।